বিমান উড়াই যাই না রাইখো তুমি, অল্প দিনের মাঝে আমরা হইয়া যাইব ধনী। শোনো, ছেলের কোচিং এর বেতন দিব, 5,000 টাকা দাও। বলো কি, কোচিং এর বেতন 5,000 টাকা? আমার বাপের জন্মেও শুনি নাই। তার মানে কি বলতে চাও, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতাছি? আরে আমি কি সেই কথা বলছি? বাবা অরুণ, তোমার কোচিং এর 5,000 টাকা নিয়ে যাও। আব্বু, কোচিং এর বেতন তো 5,000 টাকা না, 2,000 টাকা। 1 মিনিট দাঁড়াও। হ্যালো স্যার, আপনার কোচিং এর বেতন কত? কোচিং এর বেতন 500 টাকা, আজকেই পাঠিয়ে দিন। আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে যাদের বিয়ে করতে ভালো লাগে, জামাইকে ভালো লাগে, সংসার করতেও ভালো লাগে, কিন্তু জামাইয়ের মা বাপ ভাই বোন এদেরকে তুই চোখেও দেখতে পারে না। কেন রে, তোর জামাইটা কি আকাশ থেকে ঠাস করে পড়ছে? আসলে এসব মেয়েদের না এতিমখানায় যাওয়া উচিত, যাদের আগে পরে কেউ নাই। আফসোস একটাই, দেশে এত পদের মেডিসিন বাইরাইলো, মাগার ছোট্টা বেড়া গলে গিয়ে 2টা ভ্যাকসিন বাইরাইলো না। 2টা ভ্যাকসিন থাকলে অন্তত ছোট্টা গরুগুলারে ভ্যাকসিন দিয়ে ঘরে 2-4-6 মাস হতায় রাখুন যাইতো, ঘরের বউগুলা একটু হইলেও শান্তিতে থাকতো। ফেসবুকেতে ছবি ছাড়ে এডিট মেডিট করিয়া, তাতে কিন্তু পড়বে না রে পাড়ার কোনো মাইয়া। ফেসবুকেতে ছবি ছাড়ে এডিট মেডিট করিয়া। ঠিক মতো ধাক্কা 2টা দিলে মাজা যায় টেকনাপতে তেতুলিয়া। হাইকোর্টের রায় হইনা হায় কয় হাঙ্গা করমু 4টা। হাঙ্গার কথা কইলি গেডিটা দইরা রাত 8টা বাজে রুমে ঢুকাবি বইন, সকাল 6টা বাজে ছাড়বি। একেবারে ঠিকছে টাইম টু টাইম ডিউটি করাবি, 1 মিনিট দম হালাইতে দিবি না। হের ভিত্তে বাঁচলেও ভালো, মরলেও আলহামদুলিল্লাহ। সকালবেলায় যদি দেখস যে বিছনাতে উইটা খারাইছে, হাঙ্গা করতে যাইব। আর যদি দেখো যে মাজালাই উঠতে পারে না, তাহলে সোজা ঢাকা মেডিকেল। 2 ঠ্যাঙ্গের মাঝখানে নিয়ে সেলাইন লাগাবি, কানের পাশে আস্তে আস্তে কইরা কবি হাঙ্গা করতে যাবি না, হাঙ্গা করতে যাবি না, হইয়াছে গায়ে রইসুসকা ওঠ। এই যে মহারানী, আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানো, আশেপাশের মানুষ আমাকে দেখে বলে আমাকে নাকি মাধুরীর মতন দেখতে লাগে। তুমি এক কাজ করো, আমার সাথে গরুর হাটে যাইও, কসম গরুও তোমারে দেখলে বলবে। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগকে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না, তা করে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। ফুটা ফুল মজি জাগাই বয়স বাড়িলে, আবার কেলা বইব বিয়া করি মজা না পাইলে। ঠিকানা দি দিয়া বাড়ি যাই, তার মান প্রস্তাব লই রে। ভাবি, এবারও আমি ইলেকশনে দাঁড়াইছি, আগের বারের মতো এবারও আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। হাইকোর্ট থেকে রায় নিয়ে আইছেন বোর পারমিশন ছাড়া বিয়ে করতে পারবেন, আবার আসছেন ভোট চাইতে। দেখেন ভাবি, পুরুষ তো সারা জীবন নির্যাতিত হয়, তাদের পক্ষে একটা রায় গেছে, তাতে কি এমন হয়েছে? খবরদার নারী ভোটারের কাছে ভোট চাইতে যাবেন না, টুনটুনি কেটে হাতে ধরায় দেবে।